ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি অনেক দিন আগেই এই ভিডিওটা শ্যুট করেছিলাম যখন আমি বাপের বাড়ি গিয়েছিলাম। তো ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো এই তো টোটোতে আমি আর আমার ছেলে প্রত্যেকবারই, যেমন তোমরা জানোই, আগের অনেক ভিডিওতেই দেখেছো যে আমি আর আমার ছেলেকে নিয়েই যাই। তো তখন প্রায় কটা বাজবে, 4টে বেজে গেছে। আর এবারে একটু দেরিতে বেরিয়েছি, কারণ প্রচুর রোদ থাকার কারণে একটু দেরিতেই বেরিয়েছিলাম। আর বাড়িতে সেভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই টোটোতে একটু শ্যুটটা করে নিলাম। আর দেখো রোদটা তখনও পুরো মানে কি বলবো, মানে প্রায় এবারে চলেই যাচ্ছে, কিন্তু এত সুন্দর লাগছে সবুজ ধান ক্ষেত, তার মাথার ওপরে মানে সূর্য অস্ত যাচ্ছে। এই দৃশ্যটা খুব দারুণ লাগছে। তো যেতে 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 বাড়ির দিকে রওনায় প্রায় মানে হয়ে যাচ্ছি, মানে চলে যাচ্ছি। তো কারণ আমি বাসে যাই না, সত্যি কথা বলতে কি, কারণ এত লাগেজ থাকে, তো লাগেজ নিয়ে বাসে যাওয়া যায় না। আর যেহেতু একা যায় সেই জন্য যেতে পারি না। তো কথা বলতে বলতে আমি প্রায় বাড়িতে চলেই এলাম। দেখো বাড়িতে পৌঁছে গেছি, একটু সন্ধে হয়ে গিয়েছে। আর আমার ছেলে এখানে কি দুষ্টুমি করছে দেখো, এসে না এসেই ওর বজ্জাতি শুরু হয়ে গেছে। তো কী জন্য আমি এসেছি সেটা তোমাদেরকে এবার বলি। আমাদের এখানে পুজো আছে, সন্তোষী মায়ের পুজো। তো সেখানেই আমি যাচ্ছি। আর আমি আসার পরেই প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো। তো বৃষ্টি হয়ে গোটা রাস্তা টাস্তা দেখো সব ভিজে গিয়েছে। তো আমি যখন আসবার সময় তখন দেখতেই পেয়েছি যে মা চলে এসেছেন, মানে সন্তোষী ঠাকুর চলে এসেছেন, প্যান্ডেলও কমপ্লিট হয়ে গেছে। আর মা চলেও এসেছেন, কিন্তু সেরকম লোকজন ছিল না, কারণ বৃষ্টি হওয়ার ফলে রাস্তাটা পুরো কাদা হয়ে গিয়েছিল। তো দেখো মা চলে এসেছেন, দেখো সবাই মিলে মাকে যেখানে মানে মাকে রাখা হয় সেখানে রেখে দিয়েছেন। এবার কালকে পুজোর সময় মাকে সব সাজানো হবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।